সবাই হাদিয়ালে আর হেডাম বাবা চাঁদালে। এই তোর গার্লফ্রেন্ড তো সার্ভিস দিয়া লোক রে। খালি আর শক্তি কম বলি না, তু কাজ মেরি ফেলা দিনুন। শালা শালা তু কাজ মেরি ফেলবো। তুই ছোট ভাইয়ের মালের দিক তাকাস। ওই আমার কথা কথা শুনবো। শালা এই শালা আমি তোর বড় ভাই হইনি। শালা তুই আমার গায়ে হাত তুলছিস কি মনে? তোর সাহস কত বড় হলো? মনে হচ্ছে দেখো ফাটা ফেলা দি। শালা ছোট ভাই বড় ভাই মানে না। খালি আর শক্তি কম বলি না, তু কাজ মেরি ফেলা দিনুন। আরে শালা হয়েছেটা কি ওইটা আগে বলবো আমাকে খুললি না বলতে তুই তসর পাত করে ফেলা দিচ্ছিস সব। তুমি জানো না যে সাদিয়াকে আমি ভালোবাসি, সাদিয়াকে আমি বিয়া করবো। তুমি সাদিয়ার সাথে ভিডিও কলে কথা বলো, এটা আমাকে অন্যজন স্ক্রিনশট দিয়ে আমাকে দিচ্ছে। শালা তুই মানুষের কথা শুনি আমাকে অবিশ্বাস করতে পারলু? তোর তোর দিলে একটুকু বেদলো না আমাকে অবিশ্বাস করতে? না আমার তো কোনো দিলই নাই, আমার দিল তো সাদিয়ার কাছে, আর তুই ওই জায়গাতে পিন মারিছিস। ইরি শালা এই শালা তো দবজ দালালো। এই শালা এই সাদিয়া নামের কি দুনিয়াতে খেলে তোর গার্লফ্রেন্ড একজনারই নাম আছে আর কোনো মিয়া ছাওয়াল নাই যার নাম সাদিয়া? দবজ দালালো তো তুই। ওলো তোর কথাও ঠিক আছে যে সাদিয়া নামে মেলা মানুষ আছে, কিন্তু ও শালা আমার গার্লফ্রেন্ড সাদিয়ার মতন তো দেখতে আর কেউ নাই। ইরি শালা তুমি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে মরছো। শালা তোর গার্লফ্রেন্ডের চরিত্র ভালো কে? শালা তোর চরিত্র খারাপ তোর গার্লফ্রেন্ডের। তোর গার্লফ্রেন্ড কত জনের সাথে সার্ভিস দিবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোর গার্লফ্রেন্ড তো সার্ভিস দিয়া লোক রে। আমার সাথে ভিডিও কলে কথা বলেছে, এমনি বলেছে অডিও কল 300 ভিডিও কল 500। মা আর বুকে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমার বুক থেকে কি উড়ি গেল। এটি ভাই তুই কি বললু? আরে শালা আমার গার্লফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার গার্লফ্রেন্ড পর্দা ছাড়া বেরেই বাড়ে না। আমার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডির নাম কি জানিস? হেজাব কুইন। রে ওই যে মুখ একটু চললাম মুখ দেখা যাচ্ছে, এইখান থেকে ঢেকা উপর নিচ সব ঢেকা, কাজল দিয়া চোখ, পাপড়ি কিন সুন্দর সুন্দর দেখতে দেখতে ওডি ওডি। ও শালা তুমি তো খালি ওই অটটুকি দেখবে, ওই হেজাবের ভিতরে কি আছে ওই তো খালি আমি দেখি রে শালা, আমি ছাড়া কেউ দেখে না। শালা তুই আমার গার্লফ্রেন্ডের নামে দুর্নাম করছিস। শালা এদের কিন্তু ছেড়ে দিছিস। শালা আরেকবার যদি বলিস তুই কিন্তু এটি শুয়া ফেলবো শালা। এর লেগি তো বলে মানুষে সত্যি কথা বলতে নাই কো। আরে তুই আমাকে মারলু কা? আসলেই তো এটি ভাবার বিষয়। হ্যাঁ এই যে সত্যি কথা বলিস যে এখন তো ভাবার বিষয় হবি। হেজাব কুইন বললে হেজাব কুইন, তুই তো দেখছি এখন প্রমাণ সত্যি দেওয়া লাগবে তোর যা মতি গতি। হ দে তুই আমাকে প্রমাণ দে। প্রমাণ লিবু না হ্যাঁ তোর কষ্ট লাগবে। যে জিনিস আমি দেখিছি ওই জিনিস আবার তুই দেখবো? ঠিক দেখিস নি দেখিস নি। না আমি যে জিনিস ভালোবাসি দেখতে পাইনি, আমি কাস্টমার হয়ে জিনিস দেখবো। দেখবুই এত গিরি যে তাহলে থাম, তুই কি আগে দেখালি? আয় দিকা লে দেখা। কি বললো হেজাবি কুইন? এডি না এডি না? না আমার বিশ্বাস হচ্ছে না, আমি নিশ্চিত এডি আই। আমি যে বললাম এই শালা কি করে বুঝাবো না? তাহলে তোকে যেহেতু তুই মোবাইলে দেখি বিশ্বাস করছিস না, তাহলে তোকে হাতে নাতে ক্লিয়ার কাট ভাবে তোকে প্রমাণ দেওয়া লাগবে। তাহলে তুই চ আমার সাথে হেডাম বাবার কাছে যাই, আর একটা প্রমাণিত বিশ্লেষণ আমি বের করে গাছ হারবো। তাহলে চ তোকে হেডাম বাবার কাছে লিদা তো প্রমাণ করে হাতে নাতে দিব আমি। শালা কি বিশ্বাস করছিস কি? এর লেগেই তো বলি ভাই তোর শরীরের এই অবস্থাকে। কে ও যে অডিও কল 300 আর ভিডিও কল 500। এ ছোড়া তোর কিন্তু বেশি কথা একটু জোরে চ আমার সাথে। চলে আসেন ভাই সব, আমার হেডাম বাবা চোখ বন্ধ করে বলে দিতে পারে কার হারাইছে হাঁস আর কার গোয়া গেছে বাস। বুলবুলি খা দেন কার প্রেমে লাগিছে ফাঁস। হাইগা হুইগা কাপড় নষ্ট কইরা হালানে দুঃখ নাই, আমার হেডাম বাবা চোখ বন্ধ কইরা থু দিলে পানিতে আগুন। ও আমার হেডাম বাবা তোমায় সাজা বাইসব নাই। ও শালার বেটা, এত গান বলা লাগবে নি, আগে একটু কাস্টমার ডাকে।
এই বাবা একটা গান টান না বললে কাস্টমার কে আর আসে? ওরে চুদির বেটা, আগে গানমান সব শেষ করে ফেলাইও না, একটুক রেখো, কাস্টমার আসার পরে বুঝলো। শরীর কেমন ভারী ভারী বয়স আমার চুরি বাউনা গানে সব বাবা ম্যাডাম, ও বাবা আমার হাসিটা হারা গেছে বাবা, যেভাবে হোক আমার খুঁজে বের করে দেন বাবা, না হলে আমার বাড়িতে উঠা হবে না। মাইরে ফালাইছে রেলেনটা মাইরে ফালাইছে মাইরে ফালাইছে। চুপ কর বচ্চ, তোর কান্না আর আমার ভালো লাগছে না। পশ্চিমে হাঁ গেছে, তোর হাঁস ওই সুরমা নদীর তীরে যা অবস্থান করছে, যা নিয়ে চলে আয়। দেখিছেন আমার হেডাম বাবার কত পাওয়ার, চোখ বন্ধ করে বলে দিল আপনার হাঁস কোথায়। আমার হেডাম বাবার একটাই যে ফুয়ে ফুয়ে পরে যে গো। এই আমেক, তোর যে শরীর এত ঝুঁকিসনি, কতিকার হার কতি বাড়ি লাগবিন, আরো কাস্টমার আসবিন, তখনকার খানিক বাঁচা রাখে। এ বচ্চ, তোর কাজ তো হয়ে গেছে, এখন তুই আমার চাঁদাটা দে আর চলে যা, আমার সময় নষ্ট করিস না, আমাকে আবার ধ্যানে বসতে হবে। বাবা চাঁদা মানে সবাই তো হাদিয়ালে। ওরে বচ্চ, সবাই হাদিয়ালে আর হেডাম বাবা চাঁদালে, এটাই হচ্ছে হেডাম বাবার গুণ। আমার হেডাম বাবার এতই যে গুণ, ফুয়ে ফুয়ে ধরে আগুন। ও ভাই, তোমার হাঁস বাড়ির চলে আসা, তুমি বাড়ির চলে আসো। থাক বাবা, আমি আবার চাঁদা মারা দিনই তো, আর হাসো বলে বাড়ি চলে এসেছি। সালামু আলাইকুম। এই সুদির বেটা, বুন 100 বার মানা করলো, তো কম কেরি লাগছে, কম কেরি লাগছে, টেকাটা আরো আগে আসি যাহাতে, তোর লাসার কিছু না বলিছে, গান এতই গান তুমি বলতে পারো। হ্যাঁ, এত কষ্ট করে একটা কাস্টমার আসলো এতক্ষণ পর, আর টেকাটা যে এই টাইমে দিবি ভাব, ওই টাইমে তোর রংটা বেঁধে গেল। তুই গান যে বলতে পারিস, গানটা বুলার টাইমে বুলে, একটু দেরি করে বুল, টেকাটাকে লিই। এখন আমার এত কার্যক্রম কি করি চলবি, টেকা যদি ইনকাম না হ্যাঁ, তাহলে আমি টিকবো কি করি? হ্যাঁ, এই এরপর যদি কোনো কাস্টমার আসে, খালি গান ঠাপাইও না, কি কেরি টেকাটা লিয়া যায় কৌশলে, ওইভাবে টেকাটা বের করে লিয়ার পরে তুমি নাচো, কাপড় খুলো, ওটি কোনো সমস্যা নাই। আগে পেট ভক্তি, তারপরে জগৎ ভক্তি, এটি হলো হেডাম বাবার গুণ। কিরে, তুই আমাকে আদার জঙ্গলের মধ্যে নিয়ে আসতিস, কিছু করবো নাকি? আরে শেখ, সারা ভুল তুই মনে করিস না, আগে সব তোর জাগা মতনই লিয়ে আইছি সব। বাবা হেডাম আপনার পদধূলি দেন বাবা, আমি এসেছি বাবা আপনার কাছে। বাবা হেডাম বাবা কথা বলুন। রে বচ্চ, আমি যে তোকে ওষুধ দিলাম, তোর এখনো কাজ হয়নি। গোপন জিনিসে হাত দিয়ে দিচ্ছেন গো, ওইসব কথা বলতে। বাবা আমার লাগি না তো, এই যে আমার পাশে এই শালাটাক দেখছেন না, এই শালাটাক একবারে একটা কথা একবারে ক্লিয়ার কাট ভাবে বোঝানির লাগি একমাত্র আপনার কাছে আইছি। আমি তো জানি যে হেডাম বাবা ছাড়া এই কাজ কারো দ্বারা সম্ভব না। চুপ বচ্চ, হেডাম বাবা সব মনের খবর জানে, ওই ছেলের গোপন রোগ আছে, হেডাম বাবা মানেই সব সমস্যার সমাধান। আমি হয়তো দুদিন পরে ওই বাবা, আমি তো ভিতরের সমস্যার জন্য আপনার কাছে আসিনি বাবা, আমি উপরের সমস্যা সমাধান করার জন্য একমাত্র আপনার কাছে আইছি। আমাকে সমাধানটা করে দিন। উল্টুলি বলি ফেলনু নাকি? সব বচ্চ, আমি ওর উপরকার খবরও জানি। গত কিছুদিন আগে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফষ্টি নষ্টি করার চেষ্টা করেছিল, তাতেও সে সাফল্য হয়নি।
তোর জীবন ঘোর অন্ধকার, তোর সামনে বিশাল বিপদ আসতে চলেছে, এর কোনো সমাধান নাই খো। যেহেতু হেডাম বাবার কাছে আইছি, হেডাম বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে বাবা আপনি রাখেন তো আপনার ভিতরের জীবন জীবন আমার ওদের জীবন শেষ করে ফেলা দিল। ওর গার্লফ্রেন্ড ইমো ফ্রিল্যান্সার আমার সাথে কথা বলে আরো কত না কাস্টমার হাতে, আল্লাহ ভালো জানে আর রুই ভালো জানে। এটি কথা হচ্ছে যেটি মেন পয়েন্ট, ওর গার্লফ্রেন্ড যে ইমো ফ্রিল্যান্সার, এই অডিও কল 300 আর ভিডিও কল 500 এরকম ভাবে যে আমার সাথে কথা বলে এডি হোক আমি কোনোভাবে আমি বোঝাতে পারছি না। আপনি হেডাম বাবা আপনার নামে আমি কসম করে হোক বলেছি, তারপরে ওই বিশ্বাস করেনি। কি তুই আমার কসম খাইছিস তারপরও ওই বিশ্বাস করেনি আমি যে মলাম? না বাবা এর লেগি তো আপনার কাছে লিয়াইছি, আপনি জলজান্ত প্রমাণ ওর হাতে দেখা দেন। কি এখনো তুই প্রমাণ পেসনি? আমি হেডাম বাবা, আমার কাছে কেউ পরকীয়ার মানত করলে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না। এই যে তোর সামনে বসে আছে, কিছুদিন আগে আমার কাছে মানত নিছে, আমি ওকে একটা দিছি, ওই কৈরি কর্মা খাচ্ছে। ওইটি যে তোর গার্লফ্রেন্ড, ওইটি তো আমি খুঁজি দেখিনি রে। বাবা আমি একটা বড় ভুল করে ফেলাইছি বাবা, আমাকে একটা দেন বাবা, আমি একটু পরকিয়া করি। এই শালা তুই তো বিয়াই করিসনি, বিয়া না করলে পরকিয়া কি করে হারে শালা? আমি বিয়া করিনি বলি আমি পরকিয়া করতে পারবো না? হেডাম বাবার হেডাম দি আমাকে পরকিয়ার লাইন করে দিবি। তুই কোনো চিন্তা করিসনি বচ্চ, এক যেরকম একটা দিয়েছি তুখো একটা দেব, শুধু তোরা একটা কাজ আমার করে দেব। কি কাজ বাবা? আমি যখন থাকবো না, মরে যাব, তখন এই জাত একটা মাজার করব, আর এই মাজারের নাম হবে হেডাম বাবা পরকিয়ার মাজার। আর এই মাজারে যাই পরকিয়ালি মানত করবি তাই কোনোদিন খালি হাতে ফেরত যাবে নি। ঠিক আছে বাবা, জয় হেডাম বাবার জয়। হেডাম বাবা কেবলা খাবা তোই রইলা গে আমার হেডাম বাবা কেবলা খাবা ওই রইলা রে আমার হেডাম বাবা হইছে ফুয়ে ফুয়ে বারাই গো আর সে গুয়েরি গন্ধে আমার মুখটা দে আই ফাইটা বাইরে পাতলা গোয়ের এত যে গন্ধ শান্ত গোয়ের এত ছাত সেই গুয়েরি গন্ধে গই আমরা বাসায় থাকতে পারি না। এই সুধীর বেটা তুই থামে থামে, কাইতো না এতো না। তাহলে বাবা এটা আমার ছাওয়ালের কাজটা করে দেন বাবা। যা তোরে যে কাজটা দেয়া হয়েছে ওই কাজটা করব, তাইলে তোরে মনের আশা পূরণ হয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে আপনার মনের আশা আমরা পূরণ করবো, আমার মনের আশা আপনি পূরণ করেন। তাহলে থাকেন, চলি কেন? জয় হেডাম বাবা। কিরে তোর লেগে তো দেখছি ব্যবসাত লাল বাতি জ্বলি যাবি, তুই সাথে রাখলে তো না খায় মোরা লাগবি দেখছি। বাবা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই আমি যে ভন্ড বাবা, এই কথাটা কি তুই খেলো মানুষের বুলি দিতে হবে সব? হ্যাঁ শোন, আমার তো বয়স হয়ে গেছে, আমি যখন মরে যাব এই মাজারটা হওয়ার পরে তুক তো আমার জায়গাত বসতে হবে, আর তখন হচ্ছে তোর নাম দিব আলী বাবা। কথা বুঝেছিস? জয় হেডাম বাবার জয়, জয় হেডাম বাবার জয়।